আওয়ামী লীগ সরকারের পতন এবং শেখ হাসিনার পালিয়ে যাওয়ার তৃতীয় দিন আজ। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর দেশ জুড়ে যে নৈরাজ্য, তাণ্ডব এবং ধ্বংসাত্মক কার্যক্রম শুরু হয়েছিল, তৃতীয় দিনে এসে তা অনেকটাই কমে এসেছে, তবে তা পুরোপুরি বন্ধ হয়নি। দিনভর বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতাদের স্থাপনা, বিভিন্ন ধরনের কলকারখানা, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের খবর মিলেছে। উদ্বিগ্ন সময় কাটাচ্ছেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন। বিভিন্ন স্থানে মিলেছে মানুষের মরদেহ। তবে ঢাকার আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে। রাজধানীতে তৎপরতা বেড়েছে সামরিক বাহিনীর সদস্যদের। ঢাকার রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণের কাজে যুক্ত হয়েছেন ছাত্ররা এবং আনসার বাহিনীর সদস্যরা। এদিকে সচিবালয়ে, বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড, এনবিআর সহ সরকারি বড় বড় অফিসগুলোতে বেশ অস্থিরতা দেখা গেছে। অনেকগুলো অফিসে সরকারি কর্মকর্তারা উচ্চপদস্থ কর্মকর্তাদের বিরুদ্ধে বিদ্রোহ করেছেন। বিদ্রোহ হয়েছে জাতীয় রাজস্ব বোর্ড, এনবিআরে বিদ্রোহ হয়েছে বাংলাদেশ ব্যাংকে। দুজন ডেপুটি গভর্নরকে পদত্যাগে বাধ্য করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক গভর্নর এবং এনবিআর চেয়ারম্যান অফিস করেননি। সরিয়ে দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবকে। সামরিক বাহিনীতেও বেশ অস্থিরতা চলছে। বিগত দিনের বিতর্কিত কর্মকর্তাদের সরিয়ে দেয়া হচ্ছে। বেশ কিছু বিতর্কিত সরকারি কর্মকর্তা আইন শৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়েছে বলেও খবর মিলেছে। এদিকে দায়িত্ব নিয়েছেন পুলিশের নতুন মহাপরিদর্শক। দায়িত্ব নিয়েই তিনি পুলিশ সদস্যদের ধর্মঘট প্রত্যাহার করে কাজে ফেরার আহ্বান জানিয়েছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে আরও তৎপরতা বাড়ানোর ঘোষণা দিয়েছেন সেনাবাহিনী প্রধান। এদিকে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে ব্যবসা বাণিজ্যের পরিস্থিতিও। দোকানপাট খুলেছে, ব্যাংক বিমা চলেছে বেশ কিছু শিল্প কারখানাও। তবে অস্থিরতা থাকায় সেগুলোতে মানুষের উপস্থিতি ছিল কম, লেনদেন ছিল কম, উৎপাদনও হয়েছে কম। অর্থনীতি পুরোদমে স্বাভাবিক করতে ঢাকার একটি হোটেলে শীর্ষ ব্যবসায়ী নেতারা সংবাদ সম্মেলন করেছেন। শিল্প কারখানার নিরাপত্তা বৃদ্ধির দাবি জানিয়েছেন তারা। এরই মধ্যে দেশের উদ্দেশ্যে প্যারিস থেকে রওনা হয়েছেন নোবেল বিজয়ী ডক্টর ইউনূস। তার অপেক্ষায় দেশে লাখো মানুষ। এমন পরিস্থিতিতে নয়াপল্টনে দলীয় অফিসের সামনে সমাবেশ করেছে বিএনপি। দীর্ঘ বছর পর সমাবেশে বক্তব্য রেখেছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। সমাবেশে লন্ডন থেকে যুক্ত হন তার পুত্র তারেক রহমানও। দেশের শান্তি বজায় রাখতে তারা দুজনই দেশের মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন।